সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আগের ভিডিও পর্যন্ত দেখছি যে আমাদের কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করা যায় এবং ভেরিয়েবলে কিভাবে ডাটা চেঞ্জ করা যায়, ডাটা রাখা যায়, ভেরিয়েবলকে অ্যারিথমেটিক অপারেশন কিভাবে করা যায়। তো এরপরে আমরা দেখছি হচ্ছে কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করা হয়, কনস্ট্যান্টকে কিভাবে কল করা হয় সেটা। তো আজকে দেখবো যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের পার্থক্যগুলো কি কি। তো প্রথমে সংজ্ঞায়িত করা সেটা হচ্ছে যে ভেরিয়েবলের ডাটা স্টোর করার পরে সেটা প্রয়োজনে পরিবর্তন করা যায়। আর কনস্ট্যান্টের মান যেহেতু স্থির, সেহেতু কনস্ট্যান্টের ডাটা একবার সেট করলে সেটা আর পরিবর্তন করা যায় না। আর ভেরিয়েবলের মান সবসময় পরিবর্তন করা যাবে, কিন্তু কনস্ট্যান্টের মান পরিবর্তন করানো যাবে না, এটা পরিবর্তনশীল নয়। সংজ্ঞায়িতর ক্ষেত্রে যেটা বলছে ভেরিয়েবল কিভাবে ডিক্লারেশন করতে হয়, প্রথমে $সাইন লিখতে হবে, তারপরে ভেরিয়েবলের নাম লিখতে হবে, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়াল টু লিখতে হবে, এরপরে ভ্যালু, তারপর সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। কনস্ট্যান্ট ডিফাইন করার সময় কনস্ট্যান্ট ডিফাইন ফাংশন দিয়ে আমরা লিখতে পারি, ডিফাইন ফাংশন দিয়ে, অথবা কনস্ট কিওয়ার্ড কনস্ট কিওয়ার্ড দিয়ে আমরা লিখতে পারি। তো ডিফাইন ফাংশন দিয়ে কিভাবে লিখতে হয়, ডিফাইন ফাংশনে দুইটা আর্গুমেন্ট, প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট নেম এবং পরেরটা হচ্ছে ভ্যালু। আর যদি কনস্ট কিওয়ার্ড দিয়ে লিখতে হয় তাহলে ভেরিয়েবলের মতো করে কনস্ট কিওয়ার্ড লেখার পরে $সাইন ছাড়া, $সাইন দেওয়া যাবে না, কিন্তু কনস্ট্যান্টে $সাইন নাই, শুধু নামটা লিখে ইকুয়াল টু দিয়ে মানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে তারপর আমাদেরকে ভ্যালুটা লিখে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। $সাইনের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে $সাইন ভেরিয়েবলের ক্ষেত্রে অবশ্যই দেওয়া লাগবে এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে $সাইন দিতে হবে না। স্কোপ ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো স্কোপ থাকতে পারে, যেমন লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক এবং সুপার গ্লোবাল স্কোপ, যে কোনো স্কোপই থাকতে পারে। আর কনস্ট্যান্ট হচ্ছে সর্বদাই গ্লোবাল স্কোপেই থাকে, এটা লোকাল স্কোপে কখনোই থাকে না বা স্ট্যাটিক স্কোপে থাকে না, এটা সর্বদাই গ্লোবাল স্কোপে থাকে। ডাটা টাইপ ডিক্লারেশনের সিস্টেম মানে কি কি ডাটা টাইপ নেওয়া যাবে, ভেরিয়েবলের ক্ষেত্রে অ্যারে, অবজেক্ট, ফ্লোট, ইন্টিজার সবই নেওয়া যাবে, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে শুধু স্কেলার টাইপ মানে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এগুলা নেওয়া যাবে, কিন্তু অ্যারে বা অবজেক্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট কখনোই অনুমোদিত নয়, মানে নেওয়াই যাবে না। কেস সেনসিটিভ, দুইটাই কেস সেনসিটিভ, ভেরিয়েবলও কেস সেনসিটিভ এবং কনস্ট্যান্টও কেস সেনসিটিভ। ফাংশনের ভিতরে সেটা হচ্ছে ফাংশনের ভিতরে ভেরিয়েবল লোকাল স্কোপের ভেতর কাজ করতে পারে, কিন্তু গ্লোবালের যদি ডিক্লারেশন না করা হয় তবে গ্লোবাল ডিক্লারেশন করতে হয়, কিন্তু কনস্ট্যান্ট সবসময় সে গ্লোবাল স্কোপেই থাকে, সরাসরি ব্যবহার করা যায় যে কোনো অবস্থা থেকে। স্ট্যাটিক প্রপার্টির ক্ষেত্রে ভেরিয়েবল স্ট্যাটিক প্রপার্টি হতে পারে ক্লাসের ক্ষেত্রে, কিন্তু কনস্ট্যান্ট কখনো স্ট্যাটিক প্রপার্টি হতে পারে না, এটা সবসময় গ্লোবাল স্কোপেই থাকে। আর বাকি হচ্ছে মেমোরি ইউজেবল, যখন আমরা নতুন নতুন মান চেঞ্জ করি তখন সে নতুন করে মেমোরি নেয়, আর কনস্ট্যান্ট একবার যখন ডিক্লারেশন করি তখনই আমরা প্রথমে মেমোরি নিয়ে নেয়, সে পরবর্তীতে আর মেমোরি নেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, এরপরে কনকাটিনেশনের ক্ষেত্রে কনকাটিনেশন করার জন্য আমরা পিএসপিতে অনেকভাবে কনকাটিনেশন করতে পারি, ডাবল কোটেশন দিয়ে কনকাটিনেশন করতে পারি, তারপর সিঙ্গেল কোটেশনের পর ডট দিয়ে আমরা কনকাটিনেশন করতে পারি, অনেকভাবে কনকাটিনেশন করা যায়। কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট যেহেতু একবারই ডিফাইন করতে হয়, সেটা আর পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, কিন্তু কনকাটিনেশনের ক্ষেত্রে আমরা পিএসপিতে যেভাবে কনকাটিনেশন করি সেভাবে কনকাটিনেশন করা যাবে। তো এইখানে শুধুমাত্র একটা চেঞ্জেস, আমরা মূল চেঞ্জেস সেটা হচ্ছে $সাইন ইউজ না করেও কিন্তু কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়, আর $সাইন ইউজ করে ভেরিয়েবল ডিফাইন করতে হয়। আর ডাটা টাইপের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবল সবকিছুই ডিফাইন করা যায়, অ্যারে, অবজেক্ট, ফ্লোট, ইন্টিজার বা স্কেলার টাইপ সবকিছুই ডিফাইন করা যায়, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে অ্যারে, অবজেক্ট অনুমোদিত নেই, এখানে শুধুমাত্র স্কেলার টাইপ ডাটাগুলো ডিফাইন করা যায়। ঠিক আছে, তো এই পর্যন্তই আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের পার্থক্যগুলো বুঝতে পারছি। তো সবাইকে স্বাগতম, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।